আল্লাহর হাবিব একদিন ফিতনার কথা বলছিলেন। আজকে যেমন মাহফিলে বয়ান হচ্ছে, এইরকম মাহফিল করতেছেন বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করছেন, কথা বলছেন, হাদিসগুলো শেখাচ্ছেন। কুন্না কুউদান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ বিন ওমর বলেন, নবীজির সামনে আমরা বসা ছিলাম। আল্লাহর নবী আমাদের সামনে ফিতনার কথা বললেন, এত পরিমাণ বললেন, নবীজি ক্লান্ত হয়ে গেলেন। বলতে বলতে এমন এমন ফিতনা দেখবে, বিশৃঙ্খলা দেখবে, মারামারি কাটাকাটি দেখবে। বলতে বলতে নবীজি বললেন, শোনো, এমন একটা সময় আসবে দেখবা ফিতনাতুল আহলাস নামে একটা ফিতনা আসবে। কি নাম? সবাই কোন? মাদ্রাসার হুজুররা আপনারা একটু আগে কোন, ছাত্ররা তোমরা একটু আগে কো। কি নাম? আহলাস। কোন? কি নাম? এই শব্দটা সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন আগে শুনে নেই, ওই দিন প্রথম শুনছে। সাহাবায়ে কেরাম বড় আগ্রহ নিয়ে বলছে, ওমা ফিতনাতুল আহলাস ইয়া রাসূলুল্লাহ, ফিতনাতুল আহলাসটা আবার কেমন ফিতনা? জীবনে তো আগে কোনোদিন শুনি নেই। আল্লাহর নবী বললেন, শোনো তাহলে, হারাবুন এমন ফিতনা আসবে, আহলাস মানে এমন ফিতনা হবে, মানুষ মানুষের ভয়ে ঘরে ঘুমাতে পারবে না, মানুষ মানুষের ভয়ে ঘরে থাকতে পারবে না, মানুষের ভয়ে ঘর ছেড়ে মানুষ পালায় যাবে। ঠিক কিনা বলে? এই ফিতনা কি এখন আইসিনি? কি কর? একজনে কয় মাহফিলে চলতেছে। কিরে, মাহফিলের মধ্যে এরকম কোনো কাম নাই। কি কর? কিন্তু এইরকম ফিতনা এখন আছে না নাই? ঘরের ভিতরে ঘুমায় না কেন? বাঘ, ভাল্লুক, সিংহ, হায়না, এগুলোর ভয় না, মানুষের ভয়ে ঘুমাইতে পারে না। ঠিক কিনা বলে? এই ফিতনার নাম নবীজি বলে গেছে হারাব, হারাব, হারাব। মানুষ পালিয়ে বেড়াবে একজন আরেকজনের ভয়ে। এই ফিতনা আপনার কাছে মনে হয় আসতে অনেক বাকি না, চলে আসছে? কেন আপনার কাছে নামাজ ভালো লাগে না? আপনি আরেকজনের ক্ষতি করতে ব্যস্ত, আপনি আরেকজনকে মারার জন্য প্ল্যান করেন। নামাজ আপনার কাছে ভালো লাগবে না। আজ থেকে আপনি নামাজের দিকে চলে আসেন। আপনাকে দিয়ে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কি? রাসূল এবার 2 নাম্বার ব্যাখ্যা করতেছে ফিতনার। হারবুন, লড়াই লেগে যাবে, সারা দুনিয়ায় মুসলমানদেরকে মারবে, মুসলমানদের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাবে, ডাকাতি করবে, ডাকাতি করার পরে ধর্ষণ করে মুসলমানদেরকে মেরে ফেলবে, অন্যায়ভাবে হত্যা করবে। আজকে সারা পৃথিবীতে তো যুদ্ধ চলছে, আমাদের বাংলাদেশের দিকেও তাকায় দেখেন, ঘরের ভিতরে ঢুকে ডাকাতি করে, ধর্ষণ করে, মানুষ হত্যা করে পর্যন্ত পালায় যায়। ঠিক কিনা বলেন? তাহলে এই ফিতনা আসতে আর কি নাই? আরে কথা কয় না, আরো জোরে, বাকি পুরা চলে আসছে। এই সিরিয়াল কিন্তু আমি আমার জবান দিয়ে দিইনি, আবু দাউদের বর্ণনায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে দিয়েছেন। এরপর আল্লাহর হাবিব বললেন, ফিতনাতুস সাররা, সুখের একটা ফিতনা আসবে। এই গৌরীপুরের মাটিতে চিন্তা করে দেখেন, এমন হাজারো পরিবার ছিল এক সময় 3 বেলা পেট ভরে খেতে পারতো না, এখন 3 বেলা শুধু না, নাস্তা সহ 6 বেলা খায় এমন লোক আছে না? না, সুখ চলে আসছে, দিন নাই। অথচ আমার রাসূল কি পরিমাণ কষ্ট করছে, হায়াতের জীবনীটা পড়লে অবাক হওয়া লাগে। ফজরের নামাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেন, যখন ফিরে আসতেন, ফিরে আসার সময় এসে আম্মাজানদেরকে জিজ্ঞাসা করতেন, কিছু আছে?
অধিকাংশ দিনে আম্মাজানরা বলতেন তেমন কিছুই ঘরের মধ্যে নাই। আল্লাহ নবী সেদিন সাহারি করেন নাই, রোজা রেখে ফেলতেন। তার মানে কিছুই নবীজি খান নাই, না খেয়ে রোজা রেখেছেন। প্রায় দিনে বেজোর সংখ্যক খেজুর খেয়ে পুরা দিন কাটায় দিতেন। এই গৌরীপুরের বাজারে এখন খেজুর পাওয়া যায়? যায়নি। একটু 3টা খেজুর না, আপনি 9টা খেজুর খেয়ে দেখতেন, থাকতে পারবেন? ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেয়েছেন, একদিনের জন্য আল্লাহর কাছে কোনো অভিযোগ করেন না, আল্লাহ আমি আপনার প্যারা মাহবুব কেন ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করি? শুধু যদি মনের ভিতরে একবারের জন্য আনতেন, আল্লাহ উহুদ পাহাড়টা আমি নবীর জন্য স্বর্ণ বানায় দাও। লাউ আরাত্তু, মুখে বলা লাগতো না। কুলতু হাদিসের ভিতরে আসে নাই, আরাত্তু এসেছে, মুখে বলা লাগতো না। অন্তরের ভিতরে যদি শুধু আসতো, লাসারাল উহুদু যাহাবা, গোটা উহুদ পাহাড়টা যিনি স্বর্ণ বানায়া নবীর ডান আর বাম দিক দিয়ে যিনি চলমান বানায় দিতেন, তিনি কে? এরপরের ফিতনার নাম ফিতনাতুস সাররা। সুখের ফিতনার ভিতরে আমরা আছি। কত সুন্দর দামি দামি পোশাক পরে মাহফিলের মধ্যে কথা বলি। এবছর আমি জর্ডানে গিয়েছি, আল্লাহ নবীর একজন সাহাবীর কবরের সামনে দাঁড়ায় চোখ ভিজে গেছে। শারাহবিল বিন হাসানা এমন সাহাবী ছিলেন, আল্লাহ নবীর কাপড়ের মধ্যে একদিন শিলায় আর শিলায় কাপড় আর পরতে পারেন না। নবীজি শারাহবিল বিন হাসানার কাছে গিয়ে বললেন, এক টুকরা কাপড় দাও। শারাহবিল বিন হাসানা এক টুকরা কাপড় দিয়ে দিলেন। নিজে নামাজ পড়বে এমন কাপড় নাই, খাটের কিনারায় বসে নিজেকে কোন রকম ঢেকে, লজ্জাস্থান ঢেকে বসে আছে। ছোট্ট একটা কাপড় ছাড়া, তেমন কোনো কাপড় নাই, সতর ঢাকা ছাড়া। শারাহবিল বিন হাসানার শাশুড়ি এসে বললেন, ও শারাহবিল, তুমি কেন নামাজের দিকে যাও না? রগিমান ফুহ, তোমার নাক ধুলায় মলিন হয়ে যাক, কেন নামাজের দিকে যাচ্ছ না? শারাহবিল বিন হাসানা বললেন, আমার কাপড়টা বিশ্ব নবীকে দিয়েছি, আল্লাহর নবী পরবে এমন কাপড় নবীজির কাছে এখন নাই। এত কষ্ট করেছেন, তারপরে যিনি দিনকে বিজয়ী বানায় দিয়েছেন, তিনি কে? আম্মা জানের কাছে প্রশ্ন করা হয়েছে, ইন্তেকালের দিন নবীজি যে পোশাকটা পরছিল কেমন ছিল? আম্মা জান ভিতর থেকে নিয়ে আসলেন পোশাক। ওই পোশাকের ভিতরেও সেলাই করা ছিল। কষ্টের পর কষ্ট করার পরে ইদা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহর নাম যেখানে, আল্লাহর নামের সঙ্গে নবীজির নামকে যিনি সমুন্নত করে দিয়েছেন, তিনি কে? অনেক কষ্ট করছে। নবীজি বলছে, আমার উম্মতের জন্য ফিতনা আসবে, ফিতনাতুস সাররা, সুখের ফিতনা। আজকে সুখকে খুঁজতে গিয়ে কোথায় হালাল কোথায় হারাম, কার টাকা মেরে খাচ্ছি, কাকে ঠকাচ্ছি, কাকে মেরে ফেলতেছি, কার ক্ষতি হয়ে যাচ্ছে, সুখের এই খোঁজ নিতে গিয়ে অনেকে এটা হিসাব করি না, ঠিক কিনা বলে? এই ফিতনা এখন সমাজের ভিতরে আছে না নাই? এরপরের ফিতনাটা আরো মারাত্মক, ফিতনাতুদ দুহাইমা। কি নাম? সবাই বলেন আরো জোরে, দুহাইমা বলেন। কি নাম? মাশাআল্লাহ। এই যে আপনাদেরকে একটু মুখে মুখে বলাইতেছে, আপনারা কষ্ট পেতেছেন না? সব আছে না ভাই? শুরুতে আমি বলছিলাম, নতুন একটা জিনিস যদি আজকে শিখে যাইতে পারেন, সব কত জানি? কত? তাফসীর শুনে গেলে 3টাতে 300 রাকাতের চাইতে বেশি। আর নতুন যেটা জানতেন না, আজকে শুনছেন আইসা, তাহলে সব কত? 1000 রাকাতের চাইতে বেশি। জোরে কর সুবহানাল্লাহ।
এই যে তিনটা ফিতনার নাম কইছি আগে কি জানতেন? আজকে শুনছেন, তাহলে সব কত হয়েছে ভাই? 1000 রাকাতের চাইতে বেশি সব। জোরে কোন সুবহানাল্লাহ। ফিতনাতুদ দুহায় মাটা কেমন হবে? বড় মোহাব্বত নিয়ে দরদ নিয়ে বলি, আল্লাহ নবী বলেন লাতামাতুহু লাতমাতান, একটা ঘরও থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। বক্তার ঘরের ভিতরে ঢুকে যাবে, খতিবের ঘরের ভিতরে ঢুকে যাবে, ইমামের ঘরের ভিতরে ঢুকবে, মুয়াজ্জিনের ঘরের ভিতরে ঢুকবে, আওয়ামী লীগের ঘরের ভিতরে ঢুকবে, বিএনপির ঘরের ভিতরে ঢুকবে, জাতীয় পার্টির ঘরের ভিতরে ঢুকবে, জামাত ইসলামের ঘরের ভিতরে ঢুকবে, চরমনায়ের ঘরের ভিতরে ঢুকবে, ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকে যাবে। ঠিক কিনা বলে? এই কথা কি আমার? রাসূল বলছে লাতামাতহু লাতমাতান, একটা ঘর কেউ বাকি রাখবে না, সব ঘরে ফিতনা ঢুকবে। এখন যদি আমি জিগাই আসেনি এটা? আরে কথা কয় না? আছে। কি ধনী কি গরিব সবার ঘরে ঘরে এখন এটা আছে না? 2 বছর 3 বছরের বাচ্চা, আগের দিনে আমরা যখন ভাত খাইতাম মাই কইতো এই যে মুরগিটা দেখছো, এই মুরগিটা এমনি এমনি আদার খায়, আর অমনে আস্তে করে একটা নলা দিয়ে দিত গলার ভিতরে। আর এখন এটা যখনই ভাত খাইতেছে কি খাইতেছে কোনো খবর নাই। এই জন্য ফুলাপানের স্বাস্থ্য দেখবেন খালি কঙ্কাল সার হইতে থাকে। আর আগের দিনের ফুলাপান দেখলে মনে হইতো সুবহানাল্লাহ, মনে 6-7 বেলা খায়, এরকম সুন্দর নাদুস টুদুস ছিলাম আমরা। আর এখনকার সময় খালি শুকাইতেছে ফুলাপান। কারণ কি? ভাত খাওয়ার সময় এই ফিতনা। ঠিক কিনা বলেন? ঘরে ঘরে আজকে ফিতনা ঢুকে গেছে, রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকে গেছে, জায়গায় জায়গায় ফিতনা ঢুকে গেছে। আপনি আলেম, আপনার ঘরের ভিতরে ফিতনা ঢুকে গেছে। ছোট্ট বাচ্চা না বুঝে মিউজিক বাজাচ্ছে, আপনি বাধা দিতে পারতেছেন না। প্রযুক্তি চারদিক থেকে আপনাকে গ্রাস করে ফেলেছে। যার ঘরে মোবাইল আছে তার ঘরেই মিউজিক বাজতেছে। নতুন করে ইউটিউবের ভিতরে সংযোজন হয়েছে শর্টস। কি সবাই কোন কি? শর্টস মানে এটা আগে ছিল বড় বড় ভিডিও, দেখতেও সময় লাগতো, ফুলাফান্ডা একটা সেট করে দিলে তেমন পাল্টাইতে পারতো না। এখন দেখবেন নিচে ছোট ছোট ক্লিপ দেওয়া আছে, শর্টস। একটার মধ্যে টান দিলে 10টা 20টা 25টা 30টা সবগুলা শুধু নাচ আর গান দিয়া ভরা। ঠিক কিনা বলেন? ফিতনা চলে আসছে। নবীজি বলেছেন এই ফিতনা যখন বাড়তে থাকবে, তারমি বিন্যাস, শব্দগুলা শুনেন, রাসূল বলছে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা হবে তোমাদের উপরে। নাউজুবিল্লাহ তো কয় না? আজ তাকায় দেখেন আমার ফিলিস্তিনের দিকে, বৃষ্টির মতো গুলি করে মানুষগুলোকে মারা হচ্ছে। আমার সিরিয়ার দিকে তাকায় দেখেন মুসলমান, 12টা বছর ধরে সিরিয়ার মুসলমানরা মার খাচ্ছে। আমার ইরাকের দিকে তাকায় দেখেন শেষ করে দিছে। প্রত্যেকটা মুসলিম দেশে দেশে মার খাচ্ছে। এমনও নিউজ সেদিন দেখলাম, 22 দিন পরে একটা পরিবারের কাছে সামান্য খাবার আসছে, সবাই মিলে বসছে খাবে। 3 বেলা পেট পুরে খাবারের পরে 22 দিন পরে যখন আমার মুসলমানেরা খায়, আল্লাহ বুঝায় দিচ্ছে গোলাম নাফরমানি আর করবা না, আমার দিকে ফিরে আসো। যদি আযাব থেকে বাঁচতে চাও, ছোট্ট একটা দেশ আমার বাংলাদেশ, বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, চারদিকে মুসলিমদেরকে দিয়ে ভরা। তারা কেউ আমাদের ভালো চায় না, কেউ আমাদের বন্ধু না, কেউ আমাদের বন্ধু হতে চায় না। কারণ এই গোলামেরা একমাত্র ইবাদত বন্দেগী করে কার? একটা আমাদের বন্ধু। এই যখন ফিলিস্তিনের ইস্যুটা আসছে, সব তারা এক হয়ে গেছে। দেখছেন না ভাই?
৭৬ বছর ধরে মার খেতেছে যারা, এদের পক্ষে বলার মতো মানবতার ফেরিওয়ালা আমরা পাই নাই, সব তাদের বিরুদ্ধে বলছে। কারণ কি? এরা কেউ আমাদের বন্ধু হতে পারে না। আমাদের বন্ধু কে? এই মাহফিল থেকে হিসাব করে নেন আমার ভাইয়েরা। এরপরে আযাবটা আসবে। আল্লাহর হাবিব বলে গেছে, আগুন তোমাদের উপরে নিক্ষেপ করা হবে। আজ তাকায় দেখেন ওই মানুষগুলা বোম ফেলে ফেলে আগুনের অগ্নিকুণ্ড জ্বলে উঠে ঘরবাড়ি দাউ দাউ করে সব বাস্ট হয়ে পুড়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে সকাল বেলায় তুমি ইমানদার থাকবে, সন্ধ্যা বেলায় তুমি কাফের হয়ে যাবে। সকাল বেলার মুমিন, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। আমার দেশেও যখন আমরা দেখি পূজা আসে, আমার বাংলাদেশে সব মুসলমানের ছেলেরা পূজার মধ্যে দৌড়ায়, মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে নাচ গান করে। সবগুলা কি আসলে মুসলমানের সন্তান হওয়ার পরেও সত্যিকারের মুসলমানেরা হতে পারে নাই, ঠিক কিনা বলে? অনেকে তো আবার এমনও বলে যে উমুকটা আসলে পরে দেশের ভাগ্যটা ভালো হবে। নাউজুবিল্লাহ কইেন না একজন, উমুক মূর্তির কারণে দেশের ভাগ্যটা পরিবর্তন হবে। তাহলে বুঝেন ফিতনা কেমন ঢুকা ঢুকছে। এরপরে আল্লাহর হাবিব বলেন, তোমরা মনে করতেছো এই ফিতনা চলে যাবে? না, এই ফিতনা যাবে না, চলমান থাকতে থাকবে। চলতে 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 ফিতনা এমন হয়ে যাবে, ফান্তাদিরুদ দাজ্জাল, দাজ্জালের অপেক্ষা করতে থাকো, দাজ্জালের অপেক্ষায় থাকো। আজকে যদি আমি বলি দাজ্জাল আসার আগে যা যা হবে পুরাপুরি এখন হয়ে গেছে, ঠিক কিনা বলে? একটু টেস্ট করে দেখি, আপনারা আছেন না গেছেন? একটু টেস্ট করি, কি করতাম? এনে কি মা বোনরা বসার জন্য জায়গা দিচ্ছেন না পাশে? ঘরে বসে শুনতেছে, তাই তো? তাইলে আর কোনো অসুবিধা নেই, তাহলে শুনেন ভালো করে। এই যে আশেপাশে যত মা বোনরা আছে, একটু হিসাব করেন, বুড়ু প্লাক করে এরকম বেড টাইম আসেনি এখন? হ্যাঁ, প্রতি 90%। চিন্তাটা করেন। এত প্রশংসা করলাম ময়মনসিংহ গরিপুরের, 90% মহিলারা এখন কি করে? কোন জায়গা? পার্লার আর কি না? তাহলে এই যে বুড়োটা কাটে, আপনি চিন্তা করছেন প্রতিনিয়ত আল্লাহ লানত করতে থাকে। লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, যেই ঘরে প্রতিনিয়ত লানত পড়বে, আল্লাহর লানত পড়বে, যেই ঘরের উপর আল্লাহর রহমত নাই, কেমন করে আপনার সন্তান মানুষ হবে? এরপরে দেখবেন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত, এমন সব মহিলা বের হবে, তাকালে মনে হবে কোনো পোশাকই পরে নেই। আর আসতে কোন হুনলেব তো। এরপরে দেখবেন এমন মহিলা আসবে ওয়াসিলা ওয়াল মুস্তাউসিলা, পরচুলা পরবে, আগলা চুল, চুলের মধ্যে 10 রকমের বাহারি কালার। ধরো মেয়েটা একটাও নাই, আছে? এরপরে দেখবেন এমন সময় আসবে আল মুতাফাল্লিজাত, দাঁতরে কাটটা সিহুন করব, মোড়া করব, লম্বা করব, ডাইনির মতো দাঁত বানাইব, ঠিক কিনা কর? এরপর আটটু কইতা। এরপরে দেখবেন আন্নানা, এমন সব মহিলা বের হবে যে মহিলারা বলবে সব আমার নামে লিখে দিতে হবে, তোর মা বাপকে 1 টাকা দেওয়া যাবে না। এমন মহিলা এখন আছে না নাই? যে জুড়ে আছে কইছেন উপায় নাই। ঘরে ঘরে কেটা কইছে এটা? এটাও নাই। এবার আপনি একটু চিন্তা করেন, যেই মহিলা আপনাকে টাকা পয়সা দিতে দেয় না,
আপনি ওই মহিলাকে বলবেন, আমার মাকে আমি টাকা দেব, আমার বাপকে আমি টাকা দেব, আমার ভাইকে আমি টাকা দেব, আমার বোনকে টাকা দেব, তোমার ভরণ পোষণে যা লাগে সবটা দিব, তোমাকে জিজ্ঞাসা করে আমার দেওয়ার দরকার নাই। ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন মান্নানা, এমন সব মহিলা বের হবে, কথায় কথায় খোটা দিবে আর বলবে, আমি দেখি আপনার ঘর করে খায়া গেলাম, অন্য ভিডিও খাইল নইলে। কয়বার? কয়দিনে? 5-6 বার। 5-6 বার হইলে তো ভালোই আছেন। একজনে কিছু 70-80 বার হুজুর। তো বুঝতেছেন অবস্থাটা দুনিয়া কোন দিকে যাইতেছে। অথচ যারা মুরব্বী আছে এরা একজনও বলতে পারবে না স্ত্রী চোখের দিকে তাকায়া এমন বেয়াদবিপূর্ণ কথা বলছে, এরকম জীবনও ছিল না। ঠিক কিনা বলে? এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা বের হবে, সারাদিন কষ্ট করে গেছেন, গিয়ে গেছেন, এই ফানিটা দেও চাই। আরে বাবা রে বাবা, ফানি চাই, ফানি চাই, আমারটা আমি লয়ে খাই, এরকম কয়নি? অনেকে মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে, হুজুর আর কইেন না হুজুর। কইতাম কোন? এরপরে দেখবেন কান্না না, এটা আরো মারাত্মক। সারাদিন কানের সামনে উড়ে উড়ে উড়ে, এটা আমার বাপের বাড়িতে দিস। যৌতুক নেন যে আপনারা, সুপার মধ্যে বইছেন, উড়ুন উড়ুন, এই সুপার জীবনে বইছুন, এই সুপার আমার বাপের বাড়িতে দিছে। আসেন এগুলা? যৌতুক নেওয়া কি? আরে কথা কয় না কি? হারাম। যৌতুকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। এরপর একটা আরো মারাত্মক, এটা হচ্ছে হাদ্দাকা। কেমন? আপনি একটা শাড়ি কিনা লয়ে গেছেন ময়মনসিংহ বাজার থেকে, শাড়িটা দেখা মাত্রই কি আনলেন, এটা কালারটা ঠিকতো না। এই যে কথাটা কইছে, উদ্দেশ্যটা হয়েছে এর পছন্দ হয়েছে না। তখনই বেড়া যেগুলা গাওরা থায়, ফাজুনটা দেখছ খাটের তলে, তো এটা আবার কইেন না কিন্তু, এটা লেগে মাইকেতে সইরা কইছি আমি, শুনছেন না? না শুনলে বাবা ভালো হয়েছে। এটা সব আজ শোনা দরকার নেই, কিছু আজ শুনেন, কিছু আজ বাদতাম। হ্যাঁ, দেহা মাত্র কয় কয় এটা কি ডাললেন, কালারটা টিকতো না, কালারটা টিকতো না। অথচ আম্মা জানরা এমন ছিলেন, জীবনে কোনদিন নবীজিকে কষ্ট দেন না। ওগো নবীজি, কেন আপনাকে বিবাহ করলাম? খানার কষ্ট করার জন্য? একবারের জন্য এই কথা বলেন নাই। নবীজি এসে প্রশ্ন করতেন, কিছু কি আছে? নবীজিকে কষ্ট দিয়ে কোনদিন কথা বলেন নাই, খাবারের জন্য খোটা দেন নাই। আজকে এত পাওয়ার পরে অধিকাংশ মহিলা ইহুদিদের আলামত বহন করে। ঠিক কিনা বলে? এরপর একটু কইতাম, আরে কয় না, কইতাম সাদ্দাকা, মুখে মুখে তর্ক করে, গালিগালাজ করে, স্বামীর গায়ে হাত তুলতে যায়, আছে না নাই? যে জুড়ে আছে কইছেন, তার মানে মনে হয় প্রত্যেক দিন 2-3 বার ঝগড়া না হইলে আপনাকে ঘুম হয় না। এরপর একটা কইতাম, এরপর একটা বাররা কাপ তর্ক আর না, ডাইরেক্ট লাঠি নিয়ে দৌড়া, স্বামীর পিছনে দৌড়ায়, এক বাড়ি থেকে আরেক বাড়িতে নিয়ে উঠায় এমন মহিলা আছে না নাই? কারবারটা দেখছেন? আর কইতাম না, না আর কইতাম না বাবা, না 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 না, একজন অলরেডি কইছে, হুজুর আর কইেন না, বেটেনতে গুছ হয়ে বলছে। হ্যাঁ, বেটেনতে এবার ফুলতাছে যে দেখছ কারবারটা, হুজুরে বইয়া উস্তে আম করে খালি গাইলিল। এইবার আপনাকে একটু প্রশ্ন করি, কয়জন ময়মনসিংহের ভেড়া আছো ঘরের মধ্যে মাঝে মাঝে একটু ঝাড়ু দিছেন, একটু হাত তুলেছে দেখি? এখন একজনে হাত উড়াই পরে নামাই লেছে, উপায় আছে হুজুর? মাশাআল্লাহ, বীর পুরুষ যারা আর একটু হাত তুলেন তো দেখি যে হুজুর আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি।
মাশাআল্লাহ, এবার একটু সবাই বুঝছে যে এটা কামটা খারাপ হইতো না, নাহলে হুজুরে এমনি কইলো না। এবার একটু হাতটা নামান। এই যে যারা ঘর ঝাড়ু দিলেন, ফাকান্নাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী নিজে নিজের স্ত্রীর ঘরটা ঝাড়ু দিয়ে দিতেন। যে স্ত্রীর ঘরে যেতেন স্ত্রীর ঘর ঝাড়ু দিয়ে দিতেন, নিজে তরকারিগুলো বসে বসে কেটে দিতেন। মিশর থেকে যখন মাত্র ফিরে আসছি তখন বয়ে বয়ে তরকারি কেটে দিতাম। কিছুদিন পরে যখন বিয়ে করছি, একদিন মারে কেটে দিছি, কেউ কিছু মনে করেনি, যাক ফুতে কাটতে দেয়, অসুবিধা কি। আমি তো এখানে 5 বছর রান্না বাড়া করা লাগছে, রাত্রে একবেলা খানা রান্না বাড়া করে খাওয়া লাগছে, তো সব পারি আলহামদুলিল্লাহ। যেই বিয়ে করছি একটু একটু কাটতে গেলে সবাই একটু সয়ে সয়ে তাকায়, দেখছস নি কারবারটা, এতখানি ফইরে আয়া ছেড়ে দু পেঁয়াজ কাটতো। তো এই যে পেঁয়াজ কেটে দেওয়া, তরকারি কেটে দেওয়া, এটাও নবীজির একটা সুন্নাহ, ঠিক কিনা বলে? করছেন নি জীবনে? হ্যাঁ মাশাআল্লাহ, এখন সকলে রাজি, মাশাআল্লাহ করছেন। বেডিরা খুশি হয়ে যাবে, দেখছো নি কারবারটা। ঝাড়ুটা ফোন তো হুজুর হাত উড়াই দিয়ে থেকে গেছে, আর কি করতো। এরপরে আস্তে আস্তে পেঁয়াজ কাটতেন, ঝাড়ুটা হাতে লইেন, এরপরে কি করবেন, এক প্লেটে মাঝে মাঝে খাইবেন, এটা একটা সুন্নাহ। জীবনে খাইছেন? মাশাআল্লাহ, যারা খাইছি কইছে আওয়াজটা আশেপাশের লোকেরা না শুনলেই হয়। এক লগে খাইবেন, নাম ধরে ডাকবেন। কোন সময় যদি চোহের মধ্যে একটু পানি দেখেন, কবেন যদি কানছস বাইরে মারাল, এটা কানলে মারিয়াল কি করবেন? আল্লাহ নবী দেখে স্ত্রীর চোখে পানি, নবীজি আদর করে বললেন, সাফিয়া তোমার চোখে পানি কেন? আম্মাজান কই, এমন উঠ দিছেন, আপনার উঠ যা আগে আগে আমার উঠ গেছে দুনিয়ার পিছে, সারাটা রাত চলে গেছে, একটু গল্প করতে পারলাম না, আমার ভাগ্যে এরম উঠটা জুটতো, এ লেগে আমি কাঁদতেছি। নবীজি কয়, ঠিক আছে সফিয়া, মন ভরে গল্প করো, আসো তোমার চোখের পানিগুলা মুছে দিই। জোরে কোন আল্লাহু আকবার। আর আপনারা কি কন, চোখের পানিটা ফুললই কানছুর যদি মারে আলবাম, ঠাইট ঠাইট মারে আলবাম। আজকে থেকে আর এই আচরণ যেন আমাদের না হয়, পরেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ফিতনা ছড়ায় যাবে। আজ ফিতনা ছড়িয়ে গিয়েছে, রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকে গেছে। জুলুম করতে গেলে একটা বারের জন্য চিন্তা করে না কেন জুলুম করছি। 4 কারণে মানুষ জুলুম করে, জালেম হয়। কয় কারণ? আরো জোরে সবাই বলেন, জোর হলো না। 7টা কারণ। একটু আঙ্গুলটা দেখায় কোন তো কয়টা কারণ। মাশাআল্লাহ, সুন্দর করে উড়ান আঙ্গুলটা, উড়া একটা লাড়া দেন, দিছেন? মাশাআল্লাহ, এবার নামান। কয়টা কারণ ভাই? 1 নাম্বার কারণ হচ্ছে মান ইয়াতামাদা আলা মালিহি কল্লাব। আপনি যদি মনে করেন অনেক টাকার মালিক হয়ে গেছেন, গরম দেখাবেন, আপনার এই গরম গরম টাকার উপরে আল্লাহর রহমত উঠে যাবে। যিনি আপনাকে ধ্বংস করে দিবেন তিনি কি? যেমন কারণে আল্লাহ ধ্বংস করছে। 55,000 একর জমি আমার নিজের চোখ বিরা দিয়ে দেখছি, পুরা জমিটা মরুভূমির মতো হয়ে রয়েছে। জায়গায় জায়গায় কিছু বিল্ডিং যে ভাঙ্গা রয়েছে, নিচে চলে গেছে, বোঝা যায়। শুধু একটা বিল্ডিং দাঁড়ায় আছে, আর সব ধ্বংস হয়ে গেছে। কেন আল্লাহ পাক একটা বিল্ডিং রেখে দিলেন? প্রথম যুগে গরিব থাকাকালীন সময়ে যেই জায়গাটার মধ্যে মালিকের ইবাদত করেছে, ওই জায়গাকে আজ অবধি যিনি নিদর্শন বানায় রাখছেন তিনি কে? ইউটিউবে সার্চ করে দেখবেন, এটার নাম মা'বাদ কারুন, কারুনের ইবাদতখানা। সবাই বলেন তো কি নাম? কারুনের ইবাদতখানা। 2 নম্বরে আমার ভাইয়েরা, ওমান ইয়াতামাদা আলান নাসি মাল্লাব। আপনি যদি মনে করেন চারপাশের সব লোকজন আমার, জনগণ আমার, যা ইচ্ছা তাই করব, যেমনি ইচ্ছা মানুষকে মারবো, কাটবো, মানুষের উপরে জুলুম করব,
ফেরাউনের মতো যিনি আপনাকে নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? ফেরাউনের কি পরিমাণ লোকজন ছিল চিন্তা করেন। সব মহিলাদেরকে ঘরে রেখে আসছে, বেডিরা তোমরা থাকো। নবী মুসা আলাইহিস সালাম আর তার লগের সবগুলোরে দেখতেছে, চতুর্দিক দিয়ে আটকে ফেলেছে। লোহিত সাগরের সামনে সৈন্যবাহিনী দিয়ে ঘিরে ফেলেছে। নবী মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিলেন বলল, ধরা পড়ে গিয়েছি। সবাই মনে করেছে ধরা পড়ে গিয়েছি, বাঁচার কোনো উপায় নেই। নবী মুসা আলাইহিস সালাম দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। কশিন কালেও না, যিনি অবশ্যই আজকে আমাদেরকে সুপথ দেখায় দিবেন তিনি কে? সমুদ্রের ঢেউগুলো আল্লাহর সেনাবাহিনী। আল্লাহ বললেন প্রস্তুত হয়ে যান, সব রাস্তার মতো প্রস্তুত হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম সদল বলে চলে গিয়েছে। ফেরাউনকে দল বল সহ যিনি ডুবায়া মারলেন তিনি কে? মরার সময় ফেরাউন ঘাস খাইছে, ঘাস। এগুলা তার বডি টেস্ট করে পাওয়া গেছে। কাদা খাইছে, কাদা। কত কিছু খায়া জালেম বাঁচতে চায়, কিন্তু জালেমদের যখন নাকের ডগায় মৌত চলে আসে আর আল্লাহ ছেড়ে দেন না, ঠিক কিনা বলেন? ওই অবস্থায় ফেরাউন চেয়েছিল, আল্লাহ একটা বারের জন্য মাফ করে দেন। আল্লাহ পাক সেই সময় জানায় দিলেন, আল্লাহ ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এতক্ষণে তোর সময় হয়েছে। তুই ছিলি জমিনের সবচেয়ে বড় মুফসিদ, তুই ছিল জালেম, তুই ছিলি জালেম। আজকে আর তোর বাঁচার কোনো উপায় নাই। নাকের ডগায় যখন গড়গড় গড়গড় করে আওয়াজ শুরু হবে, মুমিন সিংহের ভাষায় কয় গেরগেরানি। কি কয়? এই গেরগেরানি যখন ছুটে, ওই সময় আর তওবা করার সময় থাকে। কয় কারণে জানি জালেম জুলুম করে? সবাই বলি, এক নম্বর হচ্ছে টাকার গরম। কি এর গরম? দুই নম্বর হচ্ছে লোকজনের গরম। আরে আমার কত লোক, আমার মিছিলে কত লোক, আমার ডানার বামে কত লোক। এরকম লোকজনের ভারে অনেকেই জুলুম করে, ঠিক কিনা বলেন? জমি দখল করে না, মানুষের বাড়ি বিটা দখল করে, কতটা করে। কি এর গরমে? টেহার গরম আর লোকজনের গরম। তিন নম্বরে আমার ভাইয়েরা, ওমান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা। অনেকে একটু জ্ঞানী হইলে পরে চিন্তা করে ইসলাম আর হুজুরদেরকে কিভাবে কটাক্ষ করে কথা বলা যায়। নিজেদেরকে বুদ্ধিজীবী বলে মনে করে আলেমদেরকে কটাক্ষ করে ছোট করে কথা বলতে চায়, ঠিক কিনা বলে? এরকম লোক আছে না নাই? এবার আসেন আমার ভাইরা, 4 নাম্বার যে কারণে মানুষ জুলুম করে, ওয়ামান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা। কেউ যদি মনে করে চেয়ার পেয়েছি, ক্ষমতা পেয়েছি, এই ক্ষমতা জীবনে আর কোনোদিন আমার কাছ থেকে কেউ নিতে পারবে না, নমরুদের মতো দৃষ্টান্ত বানায়া যিনি শিক্ষার জন্য রেখে দিবেন তিনি কে? আমাদের কাম কি? ওয়ামান ইয়াতামাদা আলাল্লাহি ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা। শুধু যদি আল্লাহর উপরে নির্ভর করেন, টাকা নাই, লোকজন নাই, তেমন কোনো জ্ঞানও নাই, আপনার তেমন কোনো ক্ষমতার চেয়ারও নাই, যিনি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন, বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন তিনি কে? এবার মনটা একটু নরম করে দেন। ওই যে ফিতনার কথা বলতেছিলাম, মনে আছে না আপনাদের? কি নাম জানি? আহলাস। আহলাস নামক ফিতনার পরে বলছিলাম সাররা, সুখের একটা ফিতনা আসবে। এরপরের ফিতনাটার নাম বলছিলাম দোহায়মা, কালো অন্ধকার আচ্ছন্ন এক ফিতনা আসবে, ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে, ঠিক না ভাই?
এই কান নষ্ট করে দিলাম গান শুনতে শুনতে, চোখ নষ্ট করে দিলাম খারাপ ভিডিও দেখতে দেখতে। এক একটা গুনাহ করার কারণে অন্তরের ভিতরে কালো কালো দাগ পড়ে গেছে। এই মাহফিল থেকে একটু হিসাব করেন, আল্লাহ লক্ষ কোটি গুনাহ করে কোটি কোটি দাগ ফেলে দিয়েছি। আজকের এই মাহফিল থেকে যদি নিজেকে জান্নাতি বানাতে চান, 5টা আমল নিয়ে যাবেন আল্লাহ নবীর সঙ্গে একসঙ্গে। যিনি আমাকে আপনাকে জান্নাতি বানায়া দিবেন তিনি কে? কয় আমল? সবাই বলি, আর জোরে বলি, 5টা আমল। একজনও বাদ থাকবো না, সবাই আজকে থেকে আমল নিয়ে যাব, করব আমল ইনশাল্লাহ। বলে 1 নম্বর আমল হলো আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে নবীজি নামে দরুদ পড়বেন। আল্লাহর নবীকে জীবনে কোনোদিন দেখি নাই, আমি বড় হতভাগা, নবীজিকে পাই নাই, নবীজিকে দেখি নাই, স্বপ্ন যুগেও নবীজিকে দেখি নাই। কেমন নবী স্বপ্নেও পেলাম না, স্বপ্নেও দেখলাম না, কিন্তু এত পরিমাণ মায়া নবীর জন্য। এই মায়া আপনার ভিতরে আছে, আপনি বুঝবেন কিভাবে? অধিক পরিমাণে দরুদ পড়েন। নবীজি আমার আপনার জন্য সেদিন পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে। উম্মতের হাত কাটা, পা কাটা, রক্তে রঞ্জিত উম্মত পুলসিরাত পার হতে গিয়ে ফেটে চৌচির হয়ে গেছে, রক্ত বের হচ্ছে। নবী সেদিন আল্লাহর কাছে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে মায়া করে উম্মত গুলার একটু শান্তি দান করে দেন, পড়ে না আমি। নবী কোনোদিন দেখে নাই, কিন্তু এরকম আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ আমার উম্মত গুলার একটু মাফ করে দেন। শুধু তাই নয় আমার ভাইয়েরা, জান্নাতে নবী প্রবেশ করবেন। জান্নাতে প্রবেশ করে নবীজি বলবেন, আল্লাহ কোন নবীর উম্মতদেরকে আমার উম্মতের আগে দিয়েন না, হাত্তা তাদখুলা উম্মতি, আগে আমার উম্মত ঢুকবে, এরপরে সব নবীর উম্মতেরা ঢুকবে। বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, 120টা কাতার হবে, 80 মিন উম্মতি, নবীজির উম্মতদেরকে দিয়ে 80 কাতার পুরা করে জান্নাত যিনি ভরপুর করে দিবেন তিনি কে? নবী সেদিন আল্লাহর সামনে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। ও আল্লাহ, এত এত নবী মিলে মাত্র জান্নাতের 40 কাতার পুরা করেছে, একাই আমার উম্মত নিয়ে জান্নাতের 80 কাতার আমি নবী পুরা করেছি। বলেন আল্লাহু আকবার। সেই নবীর নামে অধিক পরিমাণে কিছু না পারেন পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন কি পড়বেন? সবাই বলেন কি পড়বেন? আবার বলেন কি পড়বেন? দরুদ ইব্রাহিম যাদের মুখস্থ আছে পড়ার চেষ্টা করবেন। স্বপ্ন যুগে যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারি, আল্লাহ যেন সৌভাগ্য দান করেন, পড়েন আমিন। যারা বেশি দরুদ পড়বেন নবীজির বড় কাছের হবেন, একসঙ্গে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। একজন প্রশ্ন করছে, হুজুর কতবার পড়া লাগবে? যদি পারেন 100 বার পড়বেন ইনশাআল্লাহ। বলেন সময় লাগে না তো ভাই। এই যে আমরা মোবাইলটা ধরি, আজকের পরিসংখ্যান বলছি, স্ট্যাটিস্টিক্স এখন বলছে, পরিসংখ্যান বলছে আমার বাংলাদেশে 6 ঘন্টার উপরে মোবাইল চালায় এমন লোকের সংখ্যা কোটি কোটি। জোরে কর নাউজুবিল্লাহ। তো ঘন্টার পর ঘন্টা তো কাটাই দিছেন। শুধু একটুখানি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুম হচ্ছে না, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন না ইনশাআল্লাহ? 5টা আমলের কয় নাম্বার আমল গেছে? এক। কয় নাম্বার? এই 1 নাম্বার আমলটা কি সহজ না কঠিন? সকলের মুখস্থ আছে না নাই? সবাই পারি কি পারি না? এরপরে আমার ভাইয়েরা 2 নাম্বার আমলে আসেন। কয় নাম্বার? 2 নাম্বার আমল হলো আল্লাহ নবী যা করে গেছেন ওই কাজগুলা বেশি বেশি করেন, নামাজের গুরুত্ব বাড়ায় দেন। সাহাবায়ে কেরাম জীবনে 1 ওয়াক্ত নামাজ যদি ছুটে গেছে 6 মাস শুধু আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ কেমন করে আমার নামাজ ছুটে গেল, কেমন করে নামাজটা কাজা হয়ে গেল। আর এমন মুসলমান হয়েছে দিনে 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, একবার মনেও হয় না। ঠিক কিনা বলে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? 5 ওয়াক্ত নামাজ চলে যায়, একবারের জন্য মনে হয় না। এরকম মুসলমান এখানেও আসি না নেই? কিয়ামতের আগে এমন হবে হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, মসজিদের রাস্তা ব্যবহার করবে। আল্লাহ নবী বলেন মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়বে না এমন মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। ঠিক কিনা বলে? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন যদি আমি প্রশ্ন করি আপনাদেরকে, এই মাহফিলে মসজিদের সামনে দিয়ে হাইটা যায়, নামাজ পড়ে না, এরকম মুসলমান বাংলাদেশে কত পার্সেন্ট হবে? একজনে কইছে হুজুর 100%। 100% হইলে কিয়ামত হয়ে গেলে বলে, কিন্তু 90-95 হয়েছে না ভাই? তার মানে বোঝা যায় সময় কিন্তু আর বেশি দিন বাকি নেই। একজনে পিছন দিয়ে কইতেছে 100% তো কিয়ামত হয়ে গেছে। 100% হইলে এটার মধ্যে হুজুর আছে না? হুজুর নিজে নামাজ পড়াইতেছে, মুয়াজ্জিন সব নামাজ পড়তেছে, এলাকার অনেক মুসল্লিরা নামাজ পড়তেছে। ঠিক কিনা বলেন? কিন্তু সংখ্যাটা খুব বেশি না। যারা পড়ে না তাদের সংখ্যাটা বেশি। নামাজের দিকে আসবেন তো ভাই ইনশাল্লাহ? যুবকরা কও নামাজের দিকে আসবা তো ইনশাল্লাহ? একটু মন থেকে শুনতে চাই, নামাজ পড়তে আসবা তো ইনশাল্লাহ? আমি এত বেয়াদব না, মুরব্বী করে কমেডি করছি যুবক ঘরে। এবার মুরব্বীরা কন নামাজ পড়তে আসবেন তো ইনশাল্লাহ? মোহাব্বত নিয়ে কন আসবেন তো ইনশাল্লাহ? এবার আমার ভাইরা বলছি, নবীজি যা করছে এই কাজগুলা যারা করবে নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। যত বেশি বেশি কাজ মানবেন, সুন্নত মানবেন, নবীর সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। এবার কয় নাম্বার? 2 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? আরো জোরে। ছোট্ট একজন সাহাবী, নাম রবিআ। কি নাম? সবাই কোন? কত নায়কের নাম মুখস্থ করলেন, লাভ নাই, জিরো লাভ। এগুলা বেহুদা, চরিত্র নাই, কিচ্ছু নাই। গলায় দড়ি দিতে একটাবার চিন্তা করে না যে আমার দর্শকরা তো কষ্ট পাবে, এইরকম চিন্তাও তাদের মনের ভিতরে একবারের জন্য নাই। ঠিক কিনা বলেন? এই সমস্ত নায়ক টায়ক, গায়ক টায়ক, নায়িকা টায়িকা, গায়িকা টায়িকা, এগুলোর পিছনে আপনারা ছুটছেন। এই সব বাদ দিয়ে একজন সাহাবীর নাম মুখস্থ করেন আজকের মাহফিল থেকে। কি নাম? সবাই বলেন। বয়স মাত্র 11 বছর। কত বছর? এবার এই মাহফিলে 11-12 বছরের যুবক কারা? তোমরা একটু হাত তুলো তো দেখি। এর বয়স 5-7 হবে, এরপরে 8টা উঠেছে না, দেখছো কারবারটা? তো বয়স কত? মাশাআল্লাহ। এবার 8টা জোরে সরে উঠাও। এই যে মাশাআল্লাহ, এরা খারাই তো। যাক মাশাআল্লাহ, আর কষ্ট না দে, অসুবিধা না, হাতগুলা নামান। তো সাহাবীর বয়স কত? যেই সাহাবীর মা নাই, বাপ নাই, থাকার মতো কোনো ঘর নাই, সাহাবীর নাম রবিআ ইবনে কাব আল আসলামী।
আল্লাহর নবীর আহলে সুফফাদের অন্তর্ভুক্ত একজন সাহাবী। মসজিদ নববীতে যারা গিয়েছেন, রিয়াদুল জান্নার পাশে সাহাবায়ে কেরাম থাকতেন। আহলে সুফফার অধিবাসী সাহাবায়ে কেরাম। রবিয়া তিনি তাকায় থাকতেন নবীজির দরজার দিকে, কখন নবীজি আসবেন, ওজুর পানিটা আগায় দিবেন। সেই সময় বীরে গার্স থেকে পানি আনতেন। কত দূরে বীরে গার্স? 4-4.5 কিলোমিটার দূরে পায়ে হেঁটে গিয়ে পানি এনে দিতেন 11 বছরের যুবক। আল্লাহু আকবার। পানিটা যখন এনে দিছে, নবীজির মনটা ভরে গেছে। ওযুটা করার পরে নবীজি বলছে, রবিয়া কিছু একটা চাও, আজকে আবার তোমারে দিতে বড় মনে চাইতেছে। জোরে কর সুবহানাল্লাহ। ছোট মানুষ বলতে পারতেন, নবী মা নাই, বাপ নাই, টাকা পয়সা নাই, কিছু নাই, কি খাবো, একবেলা খাবারের মতো কোনো আমার ব্যবস্থা নাই, বন্ধ ব্যবস্থা নাই, নবী কিছু টাকা পয়সা দেন। রবিয়া এক বাক্যে বললেন, মুরাফাকাতুকা ফিল জান্নাত। ওগো নবীজি, আর কিছু চাই না, আপনার কাছে বলি আপনি দোয়া করে দেন আল্লাহর জান্নাতে আমি রবিয়া যেন আপনার পাশে থাকি। নবীজি বললেন, ঠিক আছে, এটা না হয় দোয়া করব, এখন নগদ কিছু চাও? বলছে, না কিচ্ছু চাই না, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, শুধু জান্নাতে এক লগে থাকবো, এটার জন্য আল্লাহর কাছে দোয়া করে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর নবী শোনায় দিয়ে গেলেন উম্মতদেরকে লক্ষ্য করে, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। অধিক পরিমাণে আল্লাহর নবীকে ভালোবেসে সেজদা অবনত হবেন, অধিক পরিমাণে সেজদা করবেন, অধিক পরিমাণে সেজদা দিবেন। আল্লাহর নবী বলতেছে আল্লাহর কাছে, সেদিন আমি সুপারিশ করব, আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার এই উম্মতকে আপনি আমার সঙ্গী বানায় দেন। নবীর দরখাস্তের কারণে যিনি নবীর সঙ্গী বানায় দিবেন তিনি কে? তাহলে অধিক পরিমাণে সেজদা দিলে নবীকে পাওয়া যায়, আল্লাহর জান্নাতে নবীর সঙ্গে একসাথে থাকা যায়। জোরে করে আল্লাহু আকবার। 1 নাম্বার আমলটা বলছি, অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন। 2 নাম্বার সুন্নত বেশি 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 মানবেন। 3 নাম্বার অধিক পরিমাণে সেজদা দিবেন। জোরে করে আল্লাহু আকবার। এবার কয় নাম্বার? আরো জোরে বলেন, কয় নাম্বার? 4 নাম্বারে আমার ভাইরা, মান কানা লাহু উখতান আও বিনতান, যার 2টা বোন আছে অথবা 2টা মেয়ে আছে, মানুষের মতো মানুষ বানান, দিন শেখান, দিন বোঝান, দিনের উপরে চলান, পর্দানিশীন বানান। যদি বানাতে পারেন, আল্লাহর নবী বলেন, আনা ওয়া হুয়া, আমি আর ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে এমন থাকবো, সাব্বাবা রুস্তব, এই 2টা আঙ্গুল যেমন একসঙ্গে আছে, মাঝখানে কোনো ফাঁকা নাই, এত কাছে যিনি থাকার ব্যবস্থা করে দিবেন তিনি কি? সাহাবী প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, যদি একজন থাকে? একজন থাকলেও মানুষের মতো মানুষ বানাও, ঠিকানা আমার সঙ্গে হবে। জোরে কোন আল্লাহু আকবার। তো যাদের ছেলে আছে, অনেকে চিন্তা করতেছেন, হুজুর ছেলে থাকলে কি কোনো এরকম সুযোগ নাই? আমার মনে এই প্রশ্নটা আসছে যে আল্লাহ, ছেলে থাকলে কি এরকম সুযোগ নাই? পরে একদিন তুহফাতুল আহওয়াজি পড়তেছি, সরার ভিতরে এই কথাটা পাওয়ার পরে আমার মন ভরে গেছে। তো তুহফাতুল আহওয়াজির ভিতরে আসছে, যত জায়গায় আপনি হাদিস দেখবেন আপনি নফল নামাজ পড়লে এই সওয়াব হবে, এত ফজিলত পাওয়া যাবে। তার মানে কি ফরজ বাদ দিয়া? আরে কথা কয় না, ফরজ বাদ দিয়া? তাহলে এই যে 2 জন কন্যার কথা বলা হয়েছে, রাসূল একসঙ্গে রাখবেন, একসঙ্গে থাকবেন, পাশাপাশি থাকবেন। আপনার ছেলেটারও যদি মানুষের মতো মানুষ বানান, দিন শিখান, আলেম বানান, ইসলাম শিখান, তাওহীদ শিখান, মানুষের মতো মানুষ বানান। সত্যিকার আসল লাগবে মানুষের মতো মানুষ। আজকে আমাদের দেশে মানুষের মতো মানুষ নাই, ঠিক কিনা বলেন? এরকম যদি মানুষের মতো মানুষ হয়, আপনাকেও নবীজির পাশে নিয়ে একসঙ্গে রাখবে। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা গেছে ভাই?
মাশাআল্লাহ। কয়টা? সুন্দর। এবার কয়টা? শেষ। 5 নম্বর। কয় নম্বর? 5 নম্বরে আল্লাহর নবীর ভালোবাসা। আসেননি? নবীকে যারা ভালোবাসবে, ইয়েতিমকে তারা আদর করবে। এখন করেননি আদর? এতিমরে দেখলে দূর দূর করে তাকায়, তারায় দেয়। অথচ নবীজি কেমন এতিম ছিলেন চিন্তা করে। নবীজি তো এমন এতিম ছিলেন, জন্মের পরে কোনোদিন বাপকে দেখেন নাই। 6 বছর বয়সে নবীজির মা পর্যন্ত দুনিয়া থেকে চলে গেছে আবওয়া নামক স্থানে। আমি এই জায়গাগুলা নিজে ঘুরেছি, বুক ফেটে কান্না এসেছে। কেমন নবী ছিলেন আমার নবী! আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া। নবী বড় এতিম ছিলেন, এমন এতিম ছিলেন আমার নবী। সবাই যখন দুনিয়া থেকে এক এক করে চলে গেছে, চাচার সঙ্গে নবী বড় হচ্ছেন। চাচা একদিন রেখে চলে যাচ্ছেন, ব্যবসা করতে যাবে শামে, সিরিয়ায় যাবে। সেই সময় জর্ডানের একটা রাস্তা হয়ে যেতে হবে। 1445 কিলোমিটার জায়গা সফর করবে। কোন আল্লাহু আকবার। নবীজি বাইনা ধরছে গিয়ে, ইলা মান তাকিলুনি, ও চাচা কার কাছে রেখে চলে যাচ্ছেন? আমার একা ফেলে চলে যাচ্ছেন? আমার তো মাও নাই, আমার তো বাপও নাই, আমার তো দাদাও নাই। কার কাছে রেখে চলে যাচ্ছেন গো নবী? কার কাছে রেখে চলে যাচ্ছেন গো চাচা? নবীজি যখন বায়না ধরেছে, চাচা বললেন, লা ত্রুকুকা আবাদা, জীবনে কোনোদিন তোমাকে ছেড়ে যাব না, রেখে যাব না। ভাতিজা একসঙ্গে চলো। আল্লাহর নবীকে সঙ্গে নিলেন। নবী তো ছোটবেলা থেকে এমন ছিলেন। ওই জর্ডানের রাস্তা দিয়ে সফর করতেছিলাম, লম্বা সফর। বাকাউইয়া নামক জায়গার ভিতরে নবী যখন আসলেন, পুরা জায়গার ভিতরে কোনো গাছপালা নাই, শুধু গরম আর গরম, উত্তপ্ত মরুভূমি। গাছ দেখি নবীজি ছোট্ট মানুষ, মাত্র 12 বছর বয়স। আল্লাহর নবী গাছটা নিচে বসে পড়লেন। ছোট মানুষ, সহ্য হচ্ছে না। যেই গাছের নিচে বসলেন, এই গাছের নাম সাজার বুতাম। বুতম, পুরা মরুভূমির ভিতরে এই গাছটা বড় বিরল। ওই জায়গার মধ্যে এই গাছটা আছে। এবছর আমার নিজের চোখ দিয়ে দেখছি। যখনই বসছে নবীজি, পুরা গাছটা আল্লাহ নবীর দিকে, পুরাটা গাছ আল্লাহ নবীর দিকে ঝুঁকে গিয়েছে, নবীজিকে ছায়া দেওয়ার জন্য ঝুঁকে গেছে। এই দৃশ্য দূর থেকে তাকায় দেখতেছে খ্রিস্টান পণ্ডিত। দেখি চিৎকার মেরে বললেন, ইয়া মাশারা কুরাইশ, ইন্নী সানাতু লাকুম তুআমান ফাতাহদুরু কুল্লুকুম সগীরুকুম ওয়া কাবীরুকুম আবদুকুম ওয়া হুররুকুম। ও কুরাইশ সম্প্রদায়ের লোকেরা, ও ব্যবসায়ীরা শোনো, সবাই তোমরা আসবে, ছোট বড়, দাস পরাধীন সবাই তোমরা আসবে। যারা আসো প্রত্যেকে আসবে, স্বাধীন পরাধীন সবাই তোমরা আসো। ছোট বড় কেউ যেন বাদ না যায়। সবাই আল্লাহর নবী বিশ্বাসী ছিলেন বলে নবীজির সামনে সব ব্যাগগুলা রেখে চলে আসলেন। আল্লাহর নবীকে খেতে আনেন নাই। বাহিরে এক একজন করে তাকায় দেখে, আন্নাল আশজার কদ মালাত, গাছের ডালপালাগুলো যেই চেহারার মানুষের জন্য ঝুঁকে গিয়েছে, এমন চেহারার কাউকে দেখা যায় না। বাহিরা বললেন, তোমরা সবাইকে আসছো? সবাই বলল, সবাই এসেছি। মনে পড়ে গেল, আহারে মুহাম্মদকে রেখে এসেছি। আল্লাহ নবীকে গিয়ে আদর করে নিয়ে আসলেন। নবী আমার খানা খাচ্ছে। পণ্ডিত তাকায় তাকায় দেখতেছে নবী কেমনে খানা খায়। আল্লাহর নবীর খানা খাওয়ার দৃশ্য দেখেই বুঝে ফেলল, এটা জমিনের সাধারণ কোনো মানুষ না, এটা আখিরি নবী হবে। নবীজির কাঁধ মোবারকের দিকে তাকিয়েছে। কাযিররিল হাজানাত বাইনা কাতিফাইন, দুইটা কাজের মাঝখানে
কাদের মাঝখানে কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর মারা। যখনই দেখেছে আর দেরি নাই, বুঝে ফেলছে সাধারণ কেউ না। বড় শখ করে বাহিরা বলতেছে, আসআলুকা বিহাক্কিল্লাতি ওয়াল উজ্জা, লাত উজ্জার কসম করে আপনাকে প্রশ্ন করি। নবীজি বলতেছে, এই সমস্ত মূর্তির কসম দিলে আমি কোনো কথা বলবো না। জোরে কোন আল্লাহু আকবার। ছোট মানুষ। এবার খানা খাওয়ার পরে বাহিরা বলে, কে গো তুমি, কি তোমার নাম? আল্লাহ নবী যখনই নামটা বললেন, বাহিরা বলতেছে তার পিতাকে। চাচা বললেন আমি তার বাপ। আবু তালেব বললেন আমি তার বাপ। সঙ্গে সঙ্গে বাহিরা বললেন আমরুন মুস্তাহিল আইয়াকুন আবুহু হাইয়া, এটা অসম্ভব, এই যুবকের বাপ বেঁচে থাকার কথা না। বলেন আল্লাহু আকবার। দেখেন একটা পাদ্রীর মনে নবীজির জন্য কি মহব্বত তৈরি হয়ে গেছে, খ্রিস্টানের মনে নবীজির মহব্বত তৈরি হয়ে গেছে। বলছে আমি এই ছেলের মধ্যে যা দেখছি, ইহুদিরা যদি দেখে তাকে হত্যা করে ফেলবে, নিয়ে চলে যান, আর সামনের দিকে যায়েন না। ওই জায়গা থেকে একেবারেই কাছে 200 কিলোমিটার দূরেই জর্ডানের সাজারে বৌতামের 200 কিলোমিটার পরই হচ্ছে সিরিয়ার সীমানা। কিন্তু সেখান থেকে চাচা চলে আসছে 1445 কিলোমিটার সফর করে গেছে, কিন্তু গিয়ে শেষ পর্যন্ত ব্যবসার কথা চিন্তা করে নাই, নবীর মহব্বতে ওইখান থেকে চলে আসছে। জোরে করে আল্লাহু আকবার। নবীজি একবার গেছেন ওইখানে, জীবনে আরেকবার গেছেন যখন বয়স 22 কিংবা 23 হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার দায়িত্বে ছিলেন তখন নবীজি। মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এই একই গাছের নিচে আবার নবীজি গিয়ে আরাম ফরমাইছেন, গাছটারও ধন্য বানাই দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই গাছটা আজ অবধি একটা তিল পরিমাণ কোনো ক্ষতি হয় নাই, এখনো আগের মতো দাঁড়ায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা, নবীজির মহব্বত কলিজার মধ্যে থাকবে তো ইনশাআল্লাহ। দাড়ি রাখবেন না কাইটা ফেলাবেন? দাড়ি রাখবেন তো? কে কে দাড়ি রাখেন না আজকে নিয়ত করবেন এখান থেকে যে হুজুর রসুলের মহাব্বতে দাড়ি রাখবো। দেখি একটু হাতগুলা। মাশাআল্লাহ, হাত দেখছেন। এরপরে হাত উঠে টে আছে নেই তো আমি যে ভাই টাকা দেন চাইছি। রসুলের মহাব্বতে একটা গাছ রসুলের মহাব্বত কামনা করে, ভালোবাসায় শিখতে হয়। আমরা নবীর উম্মত, নবীজিকে ভালোবেসে দাড়ি রাখবো। কে কে হাত তুলি তো দেখি ভাই। মাশাআল্লাহ, দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, পড়েন আমিন। এবার হাতগুলো নামান। এবার আমার মূল জায়গা, রসুলের মহাব্বত কত দামি। সাহাবী এসে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, বুখারীর বর্ণিত হাদিস। নবীজি বলতেছে ওমা ইস্তাদাত লাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুতি তোমার আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশ্নের উত্তরে সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ তেমন কিছুই নাই, অনেক নামাজ পড়ছি, জিকির আজকার করছি, ইবাদত বন্দেগী করছি, এরকম কিছু নাই। ইন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, একটা জায়গা আমার আছে, আল্লাহ তার রাসূলকে বড় ভালোবাসি। আল্লাহ নবী বললেন আনতা মাআ মান আহবাবতা, যদি তুমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো, আল্লাহ এবং রাসূলের সঙ্গে তুমি থাকবে, আল্লাহর নবীর সঙ্গে তোমার জান্নাত হবে। যদি আজকে মহব্বত নিয়ে যেতে পারেন, নবীজিকে জীবনে দেখি নাই, মহব্বতের জায়গাটা যদি পরিষ্কার করেন, জীবনে কোনোদিন নবীকে দেখি নাই, নবীর মহব্বতে মিসওয়াক ধরেছি, নবীর মহব্বতে দাঁড়িয়ে রেখেছি, সেই নবীর মহব্বতে দিনের প্রয়োজনে রক্ত ঢেলে দিয়ে হলো দিন বিজয়ের জন্য সংগ্রাম করা লাগবে। ঠিক কিনা বলে? এই জায়গায় আসতে